ছিল আর জামাই ষষ্ঠী, যদিও আমাদের উঠতে একটু বেলা হয়ে গেছে, যেহেতু আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করে উঠতে প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে, তাই আমি আর নীল উঠেছিলাম একটু দেরি করে। মা বাপি অনেক সকাল সকালই উঠে গেছে। তো আমরা ব্রাশ করে আগে চা খেয়ে নিলাম, মা আমাদেরকে চা দিয়ে দিল, তারপরে মা ওদিকে ব্রেকফাস্ট করছিল আর আমরা ওপরে এসে একটু কথা বলছিলাম। মা সকালেই ফোঁটা দেবে বলছিল, তারপরে আমি বললাম যে রান্না বান্নার তো একটু ঝামেলা আছে, তাই জন্য তুমি আগে রান্নাটা করে নাও, তো খাওয়া দাওয়া সকালের হয়ে যাক, তারপরে দুপুরে ভাত খাওয়ার আগে তুমি বরঞ্চ ফোঁটাটা দিয়ে দেবে। তাই মা ব্রেকফাস্ট করে আমাদেরকে ডাকলো, আমরা এসে খেয়ে নিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর কয়েক রকম মিষ্টি আর ফল। মা আরও কিছু করবে বলছিল, আমি বললাম বেশি কিছু করতে হবে না, কারণ আমরা 11টার সময় যেহেতু খাচ্ছি, দুপুরের খাবার আর খেতে পারবো না, তাই আর বেশি কিছু করতে না বললাম। আর যেহেতু আগের দিনই রিচ খাওয়া হয়েছে অনেক, তাই খাওয়া দাওয়া শেষ করে মা এদিকে রান্না করছিল, আমি একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। আর মা এদিকে রান্নাবান্না শেষ করে দাদু দিদাকে খেতে দিয়ে দিল, যেহেতু ওরা বয়স্ক মানুষ তো একটু টাইমে খায়, তাই ওরা আগে খেয়ে নিয়েছিল, আমরা অনেক পরে খেয়েছি। আর আমি উপরে এসে দেখি বাবু এখানে শুয়ে শুয়ে ফল খাচ্ছে আর ফোন ঘাঁটছে। এখন ওনার ব্যাপার স্যাপারই আলাদা, জামাই মানুষ বলে কথা। তারপর আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, আর মা এদিকে ওকে ফোঁটা দিচ্ছিল আর আমি দেখছিলাম, কি আর করব, একটু ছবি তুলছিলাম। সব কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছিল, কারণ বিকেলে আমি এবার আমার শ্বশুর বাড়ি চলে যাব, গ্রামের বাড়িতে, ওখানে আমার ননদ আরও আসবে তো। আর এদিকে সমস্ত নিয়মকানুন যা থাকে ওইগুলো কমপ্লিট, তারপরে এখানে হচ্ছে গিফট দেওয়ার ব্যাপার। বাপু ওদিকে আমি যাইনি, যদিও আমিও গিফট পেয়েছিলাম। তারপরে আমরা গিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম, কারণ এটা আমাদের নিয়মে আছে। আর এই যে আমার বাবার বাড়ির ঠাকুর ঘর, আর ওটা হচ্ছে শালগ্রাম শিলা। আগে 3তলায় ঠাকুর ঘর ছিল, এখন গরমের জন্য ঠাকুরকে দোতলায় নামিয়ে নিয়ে এসছে। তো তারপরে আমরা খেতে চলে গেলাম, বাপিও ঘর চলে এসেছিলো, আর মা ওদিকে বেগুনি করছিল, যেহেতু বেগুনি গরম গরমই ভালো লাগে। আর তারপর মা আমাদের সবাইকে খেতে দিয়ে দিল। আর আজকে মেনুতে হয়েছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, মালাই পনির, পটল পোস্ত, ঢ্যাঁড়স রায়তা, ঝুরি আলু ভাজা, বেগুনি, স্যালাড, দই, মিষ্টি, পাঁপড়, স্প্রাইট, এইগুলোই ছিল। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর জামাই ষষ্ঠীর ভিডিও পার্ট 3 আসছে, দেখতে থাকো।